আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবু তরাব SEBL এর পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটা হলো কিভাবে এই রিলেটেড একটি শেল লোগো আপনি ডিজাইন করতে পারবেন। সেই টিউটোরিয়ালটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি আমার এই টিউটোরিয়ালটি দেখার পরে আপনারা সবাই খুব সহজে এইরকম একটি লোগো ডিজাইন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 2000 pixels and 1200 pixels and 300 resolution এখানে পিক্সেল সিলেকশন থাকবে 8 বিট RGB কালার, দেন ওকে। একটি নতুন ডকুমেন্ট আর আর্টবোর্ড হয়েছে, এটা আমরা ফার্স্ট টাইম আনলক করে নিতে পারি ডাবল ক্লিক করে। দেন এখানে আমাদের ডিজাইন শুরু করতে হলে, আমাদের শেল লোগো করতে হলে অবশ্যই জেনে রাখতে হবে যে এখানে একটি মেজারমেন্টের দরকার আছে। আর এই মেজারমেন্টটি নিয়ে আসার জন্য আমাদের ভিউ থেকে সরে গিয়ে গ্রিডে ক্লিক করলে একটি এখানে রাফের মতো যে একটি অপশন দেখতে পাচ্ছেন, গ্রাফ পেপারের মতো, সেটা চলে আসবে এবং এখানে আপনি ক্লিক করে এখানে মেজারমেন্টের মাধ্যমে আপনি সুন্দরভাবে শেল ডিজাইন করতে পারবেন। এইভাবে এখানে ক্লিক করে আমি একটি শেল তৈরি করে ফেললাম। একটি শেল হয় না, এখানে একটি শেলের অর্ধেক অংশ তৈরি করতেছি। নতুন একটি লেয়ার নিয়ে কন্ট্রোল এন্টার চাপলাম, না নতুন একটি লেয়ার নিলাম, নিয়ে এখানে আমি জাস্ট এই পেন টুল সিলেক্ট করে ফিল প্যাথে ক্লিক করলে ওকে করলে এখানে কালো কালারটি চলে আসবে। দেন এটা আমরা ডুপ্লিকেট করতে হলে কন্ট্রোল ধরে যে বাটন চাপলে এটা ডুপ্লিকেট হয়ে গেল, কন্ট্রোল টি করলে এটা সিলেকশন হয়ে গেল এবং এটা আমরা মাঝখানে নিয়ে এসে ওকে করব। তারপরে কন্ট্রোল টি চেপে ফ্লিপ হরিজন্টাল করলে এটা আমি প্রথমে ডিলিট করে দেব। পরবর্তীতে এই যে এটা আবার কন্ট্রোল টি চেপে এই পয়েন্টটি মাঝখানে নিয়ে এসে ফ্লিপ হরিজন্টাল করে দিলে এটা সুন্দরভাবে একটি শেলে পরিণত হবে। তারপরে আমরা এখানে গ্রিডটা উঠে দিতে পারি, এই জন্য কন্ট্রোল এইচ চাপলে গ্রিড উঠে যাবে। এখন আমরা যেটা করব, দুইটা লেয়ারকে আমরা মার্জ লেয়ার করে একটি লেয়ারে পরিণত করব। হ্যাঁ, একটি লেয়ারে হয়ে গেছে। এবার আমরা এটা সেন্টারে নিয়ে আসতে হলে কন্ট্রোল এ, তারপরে এখানে অ্যালাইন মিডিল, এখানে অ্যালাইন মিডিল আমরা সেট করলে এটা ক্লিক করলে এটা মাঝখানে চলে আসবে। কন্ট্রোল টি করে দিয়ে সিলেকশন করে দিই। এইবার আমরা যেটা করব, কন্ট্রোল বাটন ধরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হলে আমরা এখান থেকে সিলেক্টে গিয়ে মডিফাই কন্ট্রাস্টে ক্লিক করলে এখানে রেডিয়াস যে একটা আমরা অপশন দেখতেছি, এই যে সিলেকশন, এই সিলেকশনটাকে আমরা একটু ছোট করব, যার কারণে আমরা এখানে 10 পিক্সেল সিলেক্ট করে ওকে দেব, তাহলে এটা একটু ছোট হয়ে যাবে। নতুন একটি লেয়ার নিয়ে আমরা এখানে কালার সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে এখান থেকে এই কালারটি আমরা পেস্ট করতে হলে এই যে এখানে পেইন্ট বাকেট টুলস আছে, এটা ক্লিক করলে এখানে হয়ে যাবে। নতুন একটি লেয়ারে নতুন একটি কালার চলে আসলো আর একটি নতুন শেল। আবার আমরা একই সিস্টেম করে ওকে করব, যে আর একটি কালার এখানে সিলেক্ট করে আমরা ক্লিক করলে কালারটি চলে আসবে।
পুনরায় এটা আমরা নতুন একটা লেয়ার নিয়ে করব। পুনরায় আবার আমরা সিলেক্ট করে কন্ট্রাস্টে গেলে এবার 5 পিক্সেল নিয়ে ওকে করে দিলাম। এই নতুন একটি লেয়ার নেব, সেটা আমরা গ্রিন ব্লু কালার দিয়ে দিলাম। নতুন লেয়ার নিয়ে ব্লু কালার দিয়ে দেব। এবার কন্ট্রোল ডি করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি শেলটা 4টি লেয়ারে পরিণত হয়েছে। আমরা প্রথম লেয়ারে গিয়ে এখানে আমরা এটা গ্রেডিয়েন্ট করে দেব। গ্রেডিয়েন্টে আমরা দেখেছি যে আমাদের এখানে আমরা আগে যে ডিজাইনটি করেছি সেটা সেখানে আমরা গোল্ড কালার ইউজ করেছি, এখানেও আমরা গোল্ড কালার ইউজ করতে চেষ্টা করব। তাই আমাকে গোল্ড কালার কিভাবে নিতে হবে, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এখানে কোডটা আপনারা দেখে নিতে পারেন যে কোন কোড আমরা সিলেক্ট করছি গোল্ড কালার করার জন্য। কোনটা সিলেক্ট করতে হবে, FFTB5F, এটা আপনি ইউজ করলে এইরকম মাঝখানে চলে আসবে। এটা মাঝখানেরটা, আর এটা হলো জাস্ট আমি অল্টা ধরে যখন এটা ক্লিক নিয়ে যাব তখন এটা জাস্ট ডুপ্লিকেট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এবার আমি এটা একটু 45 ডিগ্রিতে নিয়ে যাব। দেন এরকমই থাকবে একটু। ওকে, এন্ড এটা পরবর্তীতে আমরা এই লেয়ারটিতে একইভাবে গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করতে হলে এখান থেকে আমি কপি করে ওটা ওখানে পেস্ট করতে হবে। সেটা কিভাবে করতে হবে, অল্টার বাটন ধরে এই গ্রেডিয়েন্টের যে অপশনটি এটা নিয়ে আমি এখানে ছেড়ে দিলে একইভাবে ওটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এবং এটাকে আমরা মডিফাই করতে হলে আমরা এখন এখান থেকে এটা জাস্ট অ্যাঙ্গেলটি চেঞ্জ করে দিলেই এটা হয়ে যাবে। জাস্ট ঘুরে গেছে। এবার আমরা যেটি করব সেটা হলো এখানে ইনার গ্লো এটা অ্যাপ্লাই করব। 5 পিক্সেল থাকবে, একটু বেশি কম করা যেতে পারে এখান থেকে। আর গ্রেডিয়েন্টটি আপনি একটু ঘুরিয়ে দেখতে পারেন যে কোন পজিশনে দিলে এটা ভালো লাগবে দেখতে, মোটামুটি সুন্দর হবে। এখানে 90টি 100 ডিগ্রি দিয়ে রাখি, 103। ওকে, পরবর্তীতে আমরা এখানে আবার অল্টা ধরে যখন নিয়ে যাব এখানে ছেড়ে দেব তখন এটা হয়ে যাবে। আবার আমরা এখানে এটা রিফ্লেক্ট করে দিতে পারি। রিফ্লেক্ট করে দিয়ে এখানে আমরা একটু ড্রপ শেয়ার ইউজ করতে পারি, যেটার ডিস্টেন্স 0 হবে আর অপাসিটি একটু কম হবে। সাইজটা আরো কমাই দেব। ওকে, এবার শেষে যেটা আছে আমরা এখানে এটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। সেটা হলো এটা, সমস্যা নেই, এটা আমরা জাস্ট এরকম থাক, কোনো সমস্যা নেই। এবার আমরা এটাকে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। তাহলে আমাদের কি করতে হবে, এখানে জাস্ট আমরা এটা যদি গ্রেডিয়েন্ট মাল্টিপল করে দিই এরকম আসতেছে।
এবার আমরা এখানে প্যাটার্ন দিতে পারবো। এখানে আমরা ডিফল্ট ভাবে 4-5টা প্যাটার্ন আছে, আর কাস্টম ভাবে এখান থেকে প্যাটার্ন তৈরি করে নেওয়া যায়। তো আমি তৈরি করেছি। এখানে যে প্যাটার্নটি আছে সেগুলো কিভাবে ইউজ করব সেটা এখান থেকে দেখতে পাই। এখানে কিভাবে প্যাটার্ন তৈরি করে সেটাও আমি আপনাদেরকে দেখাতে পারবো, সেটা পরবর্তী টিউটোরিয়ালের সাথে দেখানো হবে। ওকে, আমি এখনই দেখাই দিচ্ছি আপনাদেরকে কিভাবে প্যাটার্নটি তৈরি করা হয়। জাস্ট এখানে যে কোনো একটি মেজারমেন্টের নিতে পারেন আপনি 300 পিক্সেল ওয়াইড এবং 300 পিক্সেল হাইট। ওকে, এখানে যে কোনো শ্যাপ যদি আপনি তৈরি করেন তো এটাই প্যাটার্ন হিসাবে এখানে আসবে। আমি জাস্ট এখান থেকে একটি শেপ নিতে চাই। এই যে এখানে যদি আমি স্টার নিই, ওকে স্টার নিলাম, স্টার দিয়ে আমি প্যাটার্ন তৈরি করতে যাচ্ছি। সো আমার প্যাটার্নগুলো স্টার হবে। এটাকে ছোট করে নিলাম। মাঝখানে আনার জন্য কন্ট্রোল এ, তারপরে অ্যালাইন এর মাঝখানে ক্লিক করতে হবে, কন্ট্রোল ডি করে সিলেক্ট করে দিলাম। আর এটা এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্নে ক্লিক করে প্যাটার্ন 3 আগে করে ফেললাম। এখন আমরা এখান থেকে প্যাটার্নটি স্টার দিতে পারবো, স্টার ইউজ করতে পারবো। এখন এই প্যাটার্নটি আমরা কিভাবে ছোট বড় করব সেটা এখান থেকে আমরা দেখছি। এই যে আমাদের সেই স্টারের প্যাটার্নটি এখানে চলে এসেছে। যত ছোট করব তত ছোট হবে, যত বড় করব তত বড় দেখাবে। আমরা এখানে স্টার ইউজ করতে পারি। ওকে, এবার আমরা যে ডিজাইনটা, যে স্টেপটা করব সেটা হলো এখানে কিভাবে আছে সেটা প্যাটার্ন, এটা আমরা কেটে দিলাম। প্যাটার্নটি আরেকটু মানে এটা সাইজটা ছোট করে দিয়ে প্যাটার্নটা বেশি করে নিলাম, এরকম দেখতে ভালো লাগছে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হলো এখানে একটি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমরা এখানে একটি নিতে পারি। এখানে এটার মতো ডিজাইন করতে পারি, অথবা আমরা ঘোরায় পেঁচায় নিতে পারি, অথবা ডাইরেক্ট এরকম ভাবে নিতে পারি, সেটা আমাদের ইচ্ছা। যদি আপনি এটা ঘোরাতে চান, বাঁকা করতে চান, কন্ট্রোল টি চাপলে এখানে একটি অপশন আসবে, আর কাস্টম ভাবে আপনি এটাকে ঘোরাতে পারবেন, বাঁকা করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা সেটাই করতে পারবেন। এখান থেকে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন রকম শেপে ডিজাইন করতে পারবেন। কন্ট্রোল জেড করে আমি আগের অবস্থায় ফিরে গেলাম। আমি চাচ্ছি এরকমই থাক, এইভাবে ডিজাইনটা আমি করতে যাচ্ছি। তো এটাকে আমি গ্রেডিয়েন্ট করতে হলে এখান থেকে কলটা ধরে এটা ছেড়ে দিলে এখানে গ্রেডিয়েন্ট চলে আসবে। আর এই গ্রেডিয়েন্টটি আমি এডিট করতে চাইলে এখানে গিয়ে এটা 90 ডিগ্রিতে দিয়ে দিলাম। এটা আমি রাস্টার করে নিতে পারি, রাস্টার লেয়ার রাস্টার করে নিলাম। এটা আরেকটু বড় বানাতে চাইলে কন্ট্রোল টি করে বড় বানাতে পারবো। ওকে, এবার আমরা যেটা করব
সেটা হলো এখানে আমরা ক্লিক করে এটা আবার একটি মডিফাই দিয়ে আমরা কন্ট্রাস্ট করে নিলাম 10 পিক্সেল ছোট করে দিয়ে এডিটে গিয়ে যদি আমরা ফিলে ক্লিক করি স্ট্রোকে ক্লিক করি তাহলে সাদা কালার আমরা সিলেক্ট করে দিই হোয়াইট কালার সিলেক্ট করে স্ট্রোক করলে সরি এখানে একটি নতুন লেয়ার নিতে হবে নতুন লেয়ার না নেওয়ার কারণে স্ট্রোক দেখা যাচ্ছে না এডিটে গিয়ে এবার আমরা স্ট্রোকে ক্লিক করলাম হোয়াইট কালার 3 পিক্সেল ওকে কন্ট্রোল জি করলে আমরা দেখতে পাবো একটা স্ট্রোক চলে এসেছে এখন এই স্ট্রোকের এই পাশের যেইগুলো আছে এগুলো আমি চাচ্ছি না এই জন্য মাস্ক করে এখান থেকে আমি এগুলো পাশে যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি মাস্ক করে দিতে পারি এবার আমি এটাকে কমিয়ে দিতে পারি এটা আমরা ইচ্ছা করলে এখান থেকে মাল্টিপ্লাই করে দিতে পারি অথবা অন্য কোনো কালারে আমরা কনভার্ট করে দিতে পারি কোনটা হলে ভালো দেখায় যেটা ওভারলে করে দিলাম এখানে আমরা লোগোর নাম সেট করতে পারি খুব সহজেই লোগো নেম আমি যে ফন্টটি ইউজ করেছি আপনারা চাইলে এই ফন্টটি এখান থেকে নামটা দেখে নিয়ে নিতে পারেন অথবা অন্য আরো সুন্দর ফন্ট আছে ওইগুলো ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী কাস্টম ফন্ট আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে আমি এই ফন্টটি সিলেক্ট করলাম ফন্টের নাম হলো বর্টন স্ট্রিপস এখান থেকে দেখে আপনারা নেটে থেকে সার্চ দিলে ফ্রি নামাই নিতে পারবেন ওকে এটা আমি ফন্টটিও গ্রেডিয়েন্ট করে দিতে চাই সেটার জন্য আমি যেটা করলাম জাস্ট এখান থেকে কপি করে দিয়ে দিয়েছি আর এই ফন্টটিকে আমি চাইলে আরেকটু সুন্দর এখান থেকে বিভিন্ন ইফেক্ট আমি সেট করতে পারবো কালো কালার না দিয়ে লাল কালার কালো কালার দিতে পারি যে কোনো কালার এখানে দেওয়া যেতে পারে আমি কালোটাই দিলাম স্ট্রোক ইউজ করতে পারি এখান থেকে ওকে এবার আমরা এখানে স্টার দিতে পারবো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন স্টার যে কোনো ইমেজই সিলেক্ট করতে পারবেন শুধু স্টার না তারপর আপনি কাস্টম ভাবে এখানে অনেক কিছু আপলোড করেও করতে পারবেন সেটা আপনার নিজের ইচ্ছে আর কি ওকে আমি একটি প্রথমে স্টার তৈরি করলাম
এই স্টারটিকে 3টা বানাবো এবং প্রথমে একটা বড় হবে, মাঝখানে দুটো একই রকম হবে। কিভাবে সেটা করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এইখান থেকে যত ইফেক্টগুলো ইউজ করেছি সব ইফেক্টগুলো এখানে আমি পেস্ট করে দিলাম। কন্ট্রোল টি করে ছোট করে দিলাম। এটা অল্টার ধরে ডাবল করে দিলাম, আবার অল্টার ধরে এদিকে কি পজিশনে নিয়ে আসলাম। মাঝখানে যেটা ছিল এইটা আমি একটু বড় করে দিই এবং এটা একটু উপরে নিয়ে যাই এবং টোটাল 3টাই সিলেক্ট করি। সিলেক্ট করে কন্ট্রোল টি করে ছোট করে দিই, তাহলে এটা একটা সুন্দর পজিশন। এখান থেকে আপনি ইচ্ছে করলে কোনো ইফেক্ট বাদ দিতে পারেন। এখানে যে ইফেক্টটা আছে এটা আমি এখান থেকে বাদ দিয়ে দিই। স্টেনের এই ইফেক্টগুলো আমি বাদ দিয়ে দিই, এখানে সবটাই দিয়ে দিই। ওকে, এবার নিচে আমি এখানে আমার লোগোর যে কোনো একটি আমার লোগোর যেই উদ্দেশ্যে আমি ইউজ করতেছি লোগোটা সেখানে সেই রকম কোনো কিছু আমি দিয়ে দিতে পারবো। জাস্ট আমি একটি পাখি দিয়ে দিলাম। নতুন একটি লেয়ার নিয়ে আমার এখানে এটা তৈরি করতে হবে। এটা আমরা গ্রেডিয়েন্ট করে দেব। জাস্ট এখানে যেটা আছে সেটাই কপি করে এখানে দিয়ে দিলাম। আমরা ইফেক্ট পুরো ইফেক্টটা নিয়ে দিই। জি হয়ে গেছে। তাহলে এবার আমরা আরো সুন্দর করে যদি লোগোটা আরো সুন্দর করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো জাস্ট এটা সিলেক্ট করে জুম করে নিই। অথবা আমরা নতুন একটি নিতে পারি, সেটা হলো এখান থেকে সেম একটি রেক্টেঙ্গেল নিলাম অথবা একটু বড় করে নিলাম, নিয়ে আমরা এখান থেকে পয়েন্ট অ্যাড করে এখান থেকে আমরা এটা পয়েন্ট আসলে অ্যাড হয় নাই, যাই হোক এইভাবে আমরা না করে অন্য সিস্টেমে নিতে পারি। সেটা হলো আমরা ডিরেক্ট এখান থেকে নেব, এখানে ক্লিক করে এখানে নতুন একটি লেয়ারে নেব। এটা সবার নিচে নিলে ভালো হয়। নতুন লেয়ার নিয়ে এবার এটা আমরা কন্ট্রোল এন্টার চেপে এখানে যে কালারটি আছে
সেই কালার দিয়ে আপাতত আমরা এখানে বসাই দিই, কন্ট্রোল টি, এবং এটিকে আমরা এখন গ্রেডিয়েন্ট করতে পারি, নাও পারি, এটা এরকম রাখতেও পারি, সেটা আমাদের ইচ্ছা। আমরা এখন এটা এরকমই রাখলাম। একে জাস্ট এটাকে আরেকটু ছোট করে করা যাইতে পারত, এটা আমরা ইচ্ছা করলে থেকে এটা কেমন যেন সরানো যাচ্ছে না। ঠিক আছে, এই যে যখন আমি এখানে অল্টার কন্ট্রোল বাটন ধরে এটাকে মুভমেন্ট করতে পারবো। ওকে, এবার আমরা এন্টার চেপে এটাকে সিলেক্ট করলাম, কালার করে দিই, নতুন একটা লেয়ার নিয়ে কালার করে দিয়েছি। এবার এটাকে আমরা কন্ট্রোল টি করে এটা জাস্ট আমরা ফ্লিপ হরিজন্টাল করে দেব। সরি, এটা আগে আমি কি দেবো, একটা কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করে নিলাম, তারপরে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। এবার এটাকে জাস্ট আমি ডাইনে বাম দিকে নিয়ে একদম এটার সাথে সিলেক্ট করে দিই। ওকে, তো এটা হয়ে গেছে। এবার আমাদের লোগোটি হয়ে গেছে। এখন আমরা যে ইফেক্টগুলো দিব সেগুলো এখানে ইফেক্টগুলো দিতে পারি, বিভিন্ন রকমের ইফেক্ট আমরা এখানে দিয়ে লোগোটি আরো অনেক সুন্দর করে সাজাতে পারি। সেটা যেমন এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে নতুন একটা লেয়ার নিয়ে আমরা চাইলে এখানে কিছু ইফেক্ট দিতে পারি, সেটা শ্যাডো টাইপের ইফেক্ট দিয়ে দিলাম। তো বেশি শ্যাডো দরকার নেই, এটা অপাসিটি একটু কমাই দিই। ঠিক আছে, পরবর্তী এটা ক্লিক করে এটা দিয়ে আমরা শ্যাডো দিতে পারি। ওকে, কন্ট্রোল টি করে ডিসিলেক্ট করে দিলাম। শ্যাডো এখানেও আমরা শ্যাডোটা দিতে পারি, সেটা হলো এখানে এখানে। ওকে, 2D। তো ডিজাইনটা হয়ে গেছে। আরো আমরা ইফেক্ট দিয়ে আরো সুন্দরভাবে এখানে ডিজাইনটা আরো সুন্দর করে করতে পারবো। আমরা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট করে অনেক সুন্দর একটা ইফেক্ট দিয়ে দিই, রিভার্স করে দিই। এটা 90% ছিল, এটা 90 দিয়ে 90 বেটার। ওটা আমরা লাইনার সেন্টার রেডিয়াল করে দেব। ওকে, করে দিলাম। এখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এখানে ইফেক্ট দিতে পারেন। সেটা হলো আমরা এখানে একটি শ্যাডো দিয়ে দিই নিচে, এই লোগোটির মতো যে শ্যাডো আছে নিচে, এটা আমরা দিয়ে দিতে পারি। এইটা অবশ্য অনেক কালারফুল লোগো হয়েছিল, কিন্তু আমাদের এটা তো কালারফুল হয় নাই, কারণ আছে এটা আমরা গোল্ড কালারটি একটু বেশি কালারফুল হয়ে গেছে, যার কারণে এটা এমন কালারফুল দেখায়। আর এখানে আমরা যে একটা শ্যাডো ইউজ করেছি, এটাও ইউজ করা যেতে পারে। ওকে,
এটা নিয়ে জাস্ট আমরা একদম নিচে একটা লেয়ার নিলাম, কন্ট্রোল টি করে এটাকে আমরা ছোট, বুঝলেনই তো যে এখানে আমরা এটা সিলেক্ট করে কি করেছি আর কি, ব্রাশ টুল সিলেক্ট করে এখানে আমরা অপাসিটি কমায়ে ইফেক্টটা পেয়েছি। এবার আমরা এটা ছোট করে দিই, আর আমি আবার আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে আমি নিয়েছি। জাস্ট নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে এখান থেকে ক্লিক করে এটা আরো ছোট করি, এটা নিয়ে নিলাম, আর কন্ট্রোল টি করে এটা আমি ছোট করব, এখান থেকে ছোট করি, জি এটা হয়ে গেছে ছোট। এটা কন্ট্রোল টি করে আরো ছোট করে ইফেক্টটা আরো সুন্দর দেখাবে। আবার কন্ট্রোল জে করলাম, করে ডাবল করে কন্ট্রোল টি করে আরো ছোট করে দিই, এটা মানে ডাবল করে এটা ছোট করলে যাতে বোঝা যায় যে এখানে সেটাটি করতেছে। এটা ইচ্ছা করলে আমরা দুইটা আরো কাছে নিয়ে এটা এরকম বানাই দিতে পারি, তো আরো সুন্দর দেখাবে। এবার একটু নিচে দিতে পারি এরকম, মানে যেখানে রাখবেন, যেখানে দেখতে খুব ভালো লাগে সেখানে রাখতে পারেন। তো বন্ধুরা প্রায় ডিজাইন হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে এখানে অনেক বেশি ইফেক্ট দিতে পারবেন, সেটা আমি ইচ্ছা করলে এখানে ক্লিক করে এখানে যে একটি ইফেক্টের কথা বলেছিলাম সেটা হলো এখানে গেলে আপনি মাইনাস যেটা আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এখানে ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে আপনি বাদ দিতে পারেন। এটা গোলাকার সিলেক্ট করি, এটা বাদ দিয়ে দিতে পারবো, এখান থেকে একটু বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এখানে আমি জাস্ট ওই ইফেক্টটি নিয়ে আসতে হলে আমি সাদা কালার সিলেক্ট করে দিয়ে নতুন একটি লেয়ার নেব। সেটা কোথায় নেওয়া যায়, লেয়ারটি হলো এইটার উপরে নিতে হবে, এই শেল, এইটার উপরে নিতে হবে, শেলের উপরে নিতে হবে যেন এটা নিচে হয়, এগুলোর নিচে আনার জন্য সেটা একটা নতুন লেয়ার নিয়ে এখানে সাদা কালারের ইফেক্ট দেব। এখানে নেওয়াতে আসতেছে না, কারণ আছে আমরা উপরে যদি কোনো লেয়ার নিই, ও সরি আমি সিলেক্ট করেছি এখানে, সেটা হলো ইরেজার টুলস, আমাকে সিলেক্ট করতে হবে এটা, এই যে চলে আসছে। আর ইচ্ছা করলে এটার উপর দিয়েও সবকিছুর উপরে এটার উপরে দিতে পারেন লোগোটি, অথবা লেয়ার উপরে নেওয়ার কারণ ওখানে হচ্ছে আমি যে লেয়ারটি নিয়েছিলাম ফাঁকা সেইখানে এটাতে দিয়ে দিই, তাহলে বুঝবেন যে এই যে ওটা সবকিছু নিয়ে নিচে হবে। আর একটু আমি এটা অপাসিটি কমাই দিই, তাহলে এটা সুন্দর গ্লেসিং আসবে। সরি এটা আবার উপরে হয়ে গেছে, এটা এখানে না দিয়ে আমরা এখানে নেব। ওকে, তো বন্ধুরা তাহলে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে এইভাবে কি করে একটি ফটোশপের মাধ্যমে একটি শেল লোগো ডিজাইন করতে পারবেন, প্রফেশনাল মানের লোগো। আমি এইরকম ডিজাইন করে বাইরের কাছ থেকে পেমেন্ট পেয়েছি। তো আপনারাও চাইলে এই ডিজাইন করে, এডিটেড ডিজাইন করে 99 ডিজাইন হতে পারে, যে কোনো মার্কেটিং প্লেস হতে পারে, লোকাল মার্কেট হতে পারে, এখানে আপনারা এই ডিজাইনটা জানা থাকলে অনেক ভালো পজিশনে যেতে পারবে।
এখানে আপনারা ইচ্ছা করলে টপ শ্যাডো ইউজ করে এটাকে আরো সুন্দর করতে পারবেন। সেটা জাস্ট এটা কপি করে নিই, কন্ট্রোল জে, কপি করে এটা ডপ শ্যাডো আমি অ্যাপ্লাই করব। ডপ শ্যাডো অ্যাপ্লাই করে দিলাম। এর সাইজ একটু বেশি বড় করে দিই, ডিসটেন্স কমাই দিই, ডিসটেন্স 0, স্প্রেড একটু বেশি করে দিই, সাইজ একটু বেশি। হ্যাঁ, তো এখন যেটা ওকে করে দিলাম, সব জায়গায় এটা দেখাচ্ছে, কিন্তু জাস্ট আমার শেলের উপরে এই শ্যাডোটি দেখানোর জন্য আমাকে কি করতে হবে, ক্লিপিং মাস্ক করে দিতে হবে। ক্লিপিং মাস্ক করলে সব হারিয়ে গেছে। এটা ক্লিপিং মাস্ক করতে হবে। ক্লিপিং মাস্ক করে ওটা চলে যাচ্ছে। ওকে বন্ধুরা, আপনারা এইভাবে ইচ্ছা করলে আরো অনেক সুন্দর সুন্দর ইফেক্ট এখানে দিতে পারবেন এবং সুন্দর ডিজাইন করতে পারবেন। আপনারা নতুন নতুন নাম দিয়ে, আপনাদের নাম দিয়ে ডিজাইন করতে পারবেন। তো অবশ্যই এই টিউটোরিয়ালটা দেখার পরে আপনারা সবাই প্র্যাকটিস করে এইরকম সেম লোগো ডিজাইন করবেন। ডিজাইন করে আপনারা গ্রুপে SEBL স্টার্ট আর্নিং বাই লার্নিং এই গ্রুপে আপনারা আপলোড দেবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের গ্রুপে জানাবেন। অবশ্যই এর সলভ দেওয়া হবে, যখন চেষ্টা করব, যখন সময় পাবো তখনই সলভেন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে এত বড় টিউটোরিয়াল দেখার জন্য। আশা করি সবাই টিউটোরিয়াল প্র্যাকটিস করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। নতুন নতুন আরো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।